মামা শ্বশুররা চলে যাচ্ছে আমেরিকা। তাদেরকে বিদায় জানানোর জন্য তাদের বাসায় গিয়ে তাদের ছাদ বাগান দেখে পুরো অবাক হয়ে গিয়েছি। এত সুন্দর ছাদ বাগান, আসলে মন ভালো না হয়ে কোনো উপায় নেই। আজকে সকালবেলা আমার এই যে হাজব্যান্ড মশাই নিয়ে চলে এসেছে বাজার। বাজার বলতে সে সবজি কিনতেই মোটামুটি কমফোর্ট ফিল করে। এছাড়া দেখা যায় যে যদি মাছ মাংস কিনতে বলি, সে ঠিকমতো কোনো দিনই কিনে নিয়ে আসতে পারে না, আর তার এই ব্যাপারে আইডিয়া অনেক কম। যাই হোক, আমার জন্য সবজি নিয়ে আসছে, এটাই হচ্ছে আমার জন্য অনেক খুশির ব্যাপার। কারণ এই সবজি না হলে আমি ভাত খেতে পারি না। আমার 3 বেলায় হচ্ছে সবজি হলে চলে, অন্য কিছু হলে আমার একদমই চলে না। যত রকমের ভর্তা ভাজি সবজি আছে যা আমাকে এনে দিবেন আমি খেতে পারি, কিন্তু একবেলা মাংস খাওয়ার পরে আমার মুখে আর কিন্তু মাংস পোলাও আপনি কিছুই দিয়ে মন ভরাতে পারবেন না, মুখের স্বাদের তৃপ্তিও জুড়াবে না আমার। তো যাই হোক, হাজব্যান্ড ফুলকপি দিয়ে বলতেছে, নাও তোমার জন্য ভালোবাসা। আহারে বেচারা, ফুল তো আনলো না, বিয়ের পর এই অবস্থাই হয় আর কি। যাই হোক, এই ফুল নিয়েই হচ্ছে মনের সান্ত্বনা মিটাচ্ছি। আর বলতেছে এই ফুল দিয়ে সুন্দর করে আলু কুচি করে ভাজি করে ফেলো। এই হচ্ছে আমার অবস্থা, বিয়ের আগের আর পরের অবস্থা আর কি। তো যাই হোক, এখানে দুধ বসিয়ে দিয়েছি, দুধ বসিয়েছি, আজকে একটু পুডিং বানাবো। আব্দুল্লাহ তো পুডিং অনেক বেশি পছন্দ করে, আর আমার পুডিং বানানো কমপ্লিট। পুডিং বানিয়ে এখন চিন্তা করতেছি আগে ডিপে ঢুকিয়ে ফেলি, এর মধ্যে ঠান্ডা হয়ে যাক। তার মধ্যেই আমার মামি শাশুড়ি ফোন দিয়েছে তাদের বাসায় যাওয়ার জন্য। আর আমার হাজব্যান্ড মশাই বলতেছে দ্রুত রেডি হয়ে নাও। তাড়াতাড়ি ঘরে পরার জামার উপরে বোরখাটা চাপিয়ে দিয়ে দ্রুত চলে গেলাম মামা শ্বশুরের বাসায়। মামা শ্বশুরের বাসায় যেয়ে দেখি আমার খালা শাশুড়িও এসেছেন। তো সব মিলে খুব অনেক ভালো লাগতেছিল। আর ওনাদের বাসায় খুব মজার একটা বিরিয়ানি রান্না করেছে। তো বিরিয়ানি খাওয়ার পরে এই যে আমাদের সবার হাতে 1 গ্লাস করে দই দেওয়া হয়েছে। তো দই টই খেয়ে আমার যে ননদরা আছে, মানে আমার খালা শাশুড়ির মেয়েরা, ওরা বলতেছে ভাবি চলেন আমরা ছাদে যাই। তো ছাদে যাচ্ছিলাম, যে আসলে ভালোই লাগতেছিল, একটু ঘুরে দেখে আসি। ছাদে যাওয়ার পরে এত সুন্দর সুন্দর ফুল গাছ ফল গাছ সব কিছু দেখে মনে হচ্ছিল যেন এক অন্য কোনো জগতে চলে এসেছি। একটা ছাদের মধ্যে এমন কোনো ফুল গাছ নেই, এমন কোনো ফল গাছ নেই যে বলার মতো না। আমার তো এমনিতেই গাছ পাগল আমি, তার মধ্যে এত গাছ দেখে কী যে আনন্দ লাগতেছিল। কত রকমের জানা অজানা রকমের ফুল, যেগুলো আমি চিনি না, আর কিছু আছে যেগুলো আমি চিনি। এই যে লেবু গাছে কী সুন্দর লেবু ধরে আছে। মামানিদের বাসায় বারান্দার মধ্যে অনেক রকমের গাছ লাগানো আছে। একটা বারান্দা আমি ভিডিও করলেও, যেই বারান্দায় অনেক সুন্দর সুন্দর ফুল গাছ ছিল, ওই বারান্দাটা আমি ভিডিও করতে পারি নাই। আসলে ওনারা চলে যাবে, সেজন্য বিভিন্ন ধরনের মানুষ বাসায় আসা যাওয়া করতেছিল, আর ওনারাও গোছগাছ করতেছিল, যার কারণে একটা রুম থেকে আসলে বের হয়ে অন্য রুমে আমার যাওয়া হয় নাই। তো এই যে দেখতেছি, দেখেন কত সুন্দর সুন্দর ফুল গাছ, কিছু গাছে ফুল ফুটেছে, কিছু গাছে ফুল ফুটে নেই। এখানে মনে করেন আম গাছ হতে শুরু করে, জাম গাছ হতে শুরু করে, ডুমুর গাছ, তারপরে হচ্ছে রোজবেরি, মালবেরি, নানান ধরনের গাছ, পেয়ারা গাছ, পেঁপে গাছ, সব ধরনের গাছ ছিল। যেটা ছিল না কলা গাছ, কলা গাছ ছাড়া মোটামুটি সব ধরনের গাছই দেখতে পাচ্ছিলাম। অনেকগুলা মেহেদি গাছ ছিল। এখানে আসলে ছাদ বাগানের মধ্যে ভাগ ভাগ করে, যেহেতু অনেক বড় অ্যাপার্টমেন্ট আর একটা সোসাইটির মতো, তো সবাই একটা একটা কর্নার করে গাছ লাগিয়েছে যার যার মন মতো করে। কিন্তু দেখে আসলে ভালোই লাগে। এখানে কচু শাকও ছিল। একটা সময় দেখা যায় যে গ্রামে যখন যাই, গ্রামে রাস্তার ধারে পাশে, পুকুরের চারপাশে, এ কোনায় ও কোনায় কত রকমের কচু শাক হয়ে পড়ে থাকে। মানুষ এটার কোনো মূল্যও দেয় না। আর ছাদ বাগানে একটা যদি কচু শাক হয়, কত খুশি হয় মানুষ, কত আনন্দ হয়। আসলে জায়গা বুঝে মানুষের ভালোবাসা বাড়ে, পরিবেশ পরিস্থিতি বুঝে মানুষের ভালোবাসা বাড়ে। তো যাই হোক, আমি প্রতিটা কর্নার ঘুরে ঘুরে দেখতেছিলাম, প্রতিটা গাছ আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম। কত রকমের অজানা গাছে দেখতেছিলাম। এই গাছটার যে নাম কি সেটাই আমি জানি না। তো কিছু কিছু গাছের ছবি আমি তুলে নিয়ে এসেছি, যাতে আমি গুগলে সার্চ দিয়েই দেখতে পারি সেই গাছটার নাম কি। আর এটা হচ্ছে সফেদা গাছ। কত সুন্দর সফেদা ধরে আছে দেখেন, কত রকমের ফুল, আমি আসলে বলেও শেষ করতে পারবো না, আর ভিডিও করেও শেষ করতে পারবো না। চারপাশ দেখে এত 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 বেশি ভালো লাগতেছিল। এর মধ্যে আবার ডাকতেছিল আমাদেরকে খাওয়ার জন্য। মামারা চলে যাবেন আমেরিকা রাতের 1টার ফ্লাইটে, তারপরেও আমাদের আপ্যায়নের কোনো রকম কমতি করেন নাই। অনেক ধরনের নাস্তা আইটেম আমাদেরকে দিয়েছেন। বিকালের নাস্তায় ছোলা বুট ভুনা ছিল, তারপরে রসমালাই ছিল, চা ছিল, মানে অনেক 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 ধরনের নাস্তা ছিল। সব কিছু খেটে আমরা আবার একটু ঘুরে টুরে তারপরে কিছু ছবি তুললাম। যেহেতু আমার ছোট ছোট ননদগুলো ছিল, ওদেরকে নিয়ে একটু মজা করতেছিলাম।
পাশের ছাদের মধ্যে গায়ে হলুদের জন্য স্টেজ সাজাচ্ছিল। আর এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, আসলে বাচ্চা বলবো না, ওরা মোটামুটি বড়ই ছিল, ওরা মজা করতেছিল। আর এদিকে আমার এই যে দেবর, সে আমাকে বলতেছিল যে আব্দুল্লাহকে আর আমাকে কাঁটাওয়ালা গাছের মধ্যে হচ্ছে জড়ায় ধরার জন্য। ও অনেক মজা করতেছিল আমাদেরকে পেয়ে। আর আমার ননদরা বলতেছিল চলো আমাদের সাথে গ্রামে চলো। আসলে ওদেরকে পেলে, ওদের সাথে এর আগেও আমার খালা শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, ওরা আমাকে নিয়ে অনেক মজা করেছে। এবারও ইচ্ছা আছে ইনশাল্লাহ গ্রামে গিয়ে ওদের সাথে অনেক 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 মজা করব। আর এই যে দেখেন, আপনাদেরকে বলেছি যে এত সুন্দর ছাদ বাগান, আসলে নিজস্ব এরকম ছাদ না থাকলে এরকম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ছাদ বাগান করা যায়। তো শেষমেশ আমরা মামামিকে বিদায় দিয়ে আমরা চলে যাচ্ছি বাসায়। যতক্ষণ থেকেছি খুব ভালো লেগেছে, অনেক ভালো সময় কেটেছে, যেহেতু আমার খালা শাশুড়ি ছিল শুধুমাত্র সেই কারণে। তো আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।